এবার নজর রাখবো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দিকে। সেখানে ভোট গণনা কেন্দ্র করা হয়েছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শেষ হাসি কে হাসবে তা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কথা হলো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জীব, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সঞ্জীব, দেখো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রে ঠিক নিরাপত্তা ব্যবস্থা ঠিক কি রয়েছে এবং এই মুহূর্তে ঠিক কি চিত্রটা দেখা যাচ্ছে জানাও আমাদের। দেখো সুপর্ণা, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার এই সেই মেন গেট। বিভিন্ন রাজনৈতিক দলের যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন ইতিমধ্যেই কিন্তু তারা প্রবেশ করেছেন ভিতরে। একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হয়েছে। পাশাপাশি এই কাউন্টিং সেন্টারে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে তেমনি রাজ্য পুলিশও রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র রাজ্যের যে সমস্ত হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম। বিষ্ণুপুর লোকসভার একেবারে নজর প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াইয়ের দিকে। তোমাকে জানিয়ে রাখবো, বিষ্ণুপুর লোকসভায় মোট 133টি টেবিল গণনা হবে। বিষ্ণুপুর লোকসভার 7টি বিধানসভা থেকে 85.91% মানুষের রায় ইভিএম বন্দী হয়ে রয়েছে। পাশাপাশি 11টি হলে কাউন্টিং পর্ব চলবে। গণনা হবে 16 থেকে 18 রাউন্ড পর্যন্ত। ভাগ্য নির্ধারণ হবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মোট 7 জন প্রার্থীর। তবে এখানে উল্লেখযোগ্য বিজেপি, তৃণমূল এবং সিপিএম। পাশাপাশি এই লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে আসে সেদিকে কিন্তু নজর থাকবে সাধারণ মানুষের। তোমাকে জানিয়ে রাখবো, গত 19শে এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন শুরু হয়েছিল এবং 1 জুন 7ম দফা দিয়ে রাজ্যে নির্বাচন শেষ হয় এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কিন্তু 6ষ্ঠ দফায় ভোট শুরু হয়েছিল এবং তারপরে আজ কিন্তু ভোট গণনা, কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হবে। ইতিমধ্যেই একেবারে প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একেবারে বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এই কাউন্টিং সেন্টার। বিষ্ণুপুর যে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানেই কিন্তু এই কাউন্টিং সেন্টার করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া লোকসভার কথা বলতে গেলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে কাউন্টিং সেন্টার করা হয়েছে। সেখানেও কিন্তু একই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। কড়া নিরাপত্তায় সেখানেও যে কাউন্টিং সেন্টার সেটা মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে নিরাপত্তার দায়িত্বে তেমনি রয়েছেন রাজ্য পুলিশ। সব মিলিয়ে এই দুই লোকসভায় কে শেষ হাসি হাসে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা জেলাবাসী। সুপর্ণা, একেবারে সত্যি আরো একটি বিষয় জানার চেষ্টা করব যে প্রার্থীরা ঠিক কতটা আশাবাদী জেতার ব্যাপারে। দেখো, আমরা বিষ্ণুপুর লোকসভার যে বিজেপি প্রার্থী সৌমিত্রকা তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে 100% তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। পাশাপাশি বিষ্ণুপুর লোকসভার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন সুজাতা মণ্ডল, তাকে আমরা যখন প্রশ্ন করি তিনি বলেন, আমি সকালে মায়ের মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়েছি এবং জয়ের ব্যাপারে তিনিও কিন্তু 100% আশাবাদী। অন্যান্য যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকেই জয়ের ব্যাপারে 100% আশাবাদী, কিন্তু শেষ মুহূর্তের হাসি কে হাসবেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা জেলার সাধারণ মানুষ। সুপর্ণা, একেবারেই তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আমরা আবারও আসবো। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পেলাম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। যে স্ট্রং রুম, যে ভোট গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র কিন্তু মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ে এবং প্রার্থীরা কিন্তু জেতার ব্যাপারে একেবারেই আশাবাদী এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই প্রথম থেকে আমরা দেখে এসেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবং যে 7টি দফায় নির্বাচন হচ্ছে, 6ষ্ঠ দফায় নির্বাচন ছিল বাঁকুড়া এবং যে ছবিটা দেখা যাচ্ছে যে ভোট গণনা কেন্দ্র কিন্তু একেবারেই কড়া নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু বেষ্টনী মুড়ে ফেলা হয়েছে এবং ভোট কর্মীরা যারা ভোট গণনা করবেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছে এবং যে সমস্ত ভোট কর্মীরা রয়েছে তারা ভেতরে প্রবেশ করছে। আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে এবং যেমনটা জানা গেল যে 16 থেকে 18 রাউন্ড পর্যন্ত গণনা শুরু হবে, এমনটাই কিন্তু 16 থেকে 18 রাউন্ড পর্যন্ত গণনা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। উপরওয়ালা জানে আর জনতা জানেন, কিন্তু তার চেয়েও বেশি বারবার বলছিলাম যে কথাটা, যে দেখুন জিনসুক দে যে ছেলেটা পৌরসভার মিউনিসিপ্যালিটি কন্ট্রাকচুয়াল লোক, তাকে কাউন্টিং অফিসার হিসেবে রেখেছে। আমি প্রমাণ সমেত বলছি এবং ছেলেটা গেল ভেতরে। অবাক লাগছে কন্ট্রাকচুয়াল পার্সনটা কি করে ভেতরে বাস পায়। আমাদের ভেতরে হয় তুলকালাম হবে, আমরা এখনো বলছি কন্ট্রাকচুয়াল পার্সনকে ভেতরে অফিসার হিসেবে রাখবেন না।
তাতে ইলেকশন কমিশনার তুলকালাম হবে ভেতরে, কারণ এটা চলতে দিতে পারে না। আমরা যত দেখলাম, আমি কালকে চ্যালেঞ্জ করছিলাম যে 18 জন ঢুকেছে, আর সেটা সঠিক বলে আবার দেখতে পেলাম। আমরা সেটা আমি অলরেডি অবজারভারকে হোয়াটসঅ্যাপ করলাম যে কন্ট্রাকচুয়াল পার্সনটা কি করে টেবিলে বসে, যে টেবিলে বসবে সেই টেবিল কিনা দুমদুমার হবে, নিশ্চিত ভাবে প্রস্তুত, সব দিকে প্রস্তুত। জীবনে মৃত্যু একবারই হয়, জন্ম একবারই হয়, বাকি সব আমরা সব ঈশ্বরের খেলায় খেলি। একটা উত্তেজনা ফিল হচ্ছে। দীর্ঘ 3 মাসের লড়াইয়ের আজকে প্রধান দিন, ফলাফলের দিন, আর ফলাফল আমাদের পক্ষেই আসবে। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতবে, এটা একদম মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর জনগণ রায় দিয়ে দিয়েছে। পাগল ছাগলের উত্তর দেবো না, নো কমেন্টস ফর পাগল ছাগল। মন্দিরে মাকে প্রণাম করে এলাম, সর্বশক্তিময়ী মা ব্রহ্মময়ীকে, আর আমার গুরুদেবের চরণে, মা বাবার চরণে, এছাড়া আমার বোন ভগ্নিপতি আর আমার একটা পুচকি মঞ্জি আছে, সকলকে ভালোবাসা নিয়ে আমি ভেতরে ঢুকলাম। না, অভিযোগ কিছু নেই এখনো পর্যন্ত। এই তো সবে ভেতরে ঢুকলাম, এরপর আস্তে আস্তে কাউন্টিং প্রসেস এগোবে, স্ট্রং রুম খোলা হবে, ইভিএম সিল খোলা হবে, তারপর কাউন্টিং শুরু হবে 8টা থেকে। হ্যাঁ, এখনো পর্যন্ত তাই দেখতে পাচ্ছি। সব এজেন্ট আরোরা এসে গেছেন, তারা অনেক বেশি সিরিয়াস আমার থেকেও, কারণ তারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক, মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে, জোড়া ফুল ফুটছে, সবুজ আবির উঠছে, ঘরের মেয়ে সুজাতা দিল্লি যাচ্ছে।